তাহলে আজকের কথার মধ্যে সর্বপ্রথম যে কথাটা বলেছিলাম সেটার নাম কি? গীবত। কি বলেছিলাম? গীবত। গীবতকে ছাড়তে হবে। তাওবা, তাওবা কি বলেন? তাওবা করতে হবে, তাওবা করতে হবে। একজন শায়েখ অথবা একজন পীর কি করতে হবে? ধরতে হবে কি হবে না? কথা বলেন, আওয়াজ দিয়ে কথা বলেন, ধরতে হবে কি হবে না? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের আরেকটা ওয়ার্ড কিন্তু বাকি রয়ে গেছে। কি বলছিলাম? কি বলেছিলাম? তুহমত। এই তুহমত নিয়ে একটু আলোচনা করব। সবাই শোনার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে আমি তুহমত নিয়ে সামান্য একটু আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীর সাহাবা হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহর নবীর সাহাবা হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর অভ্যাস ছিল প্রতিদিন ফজরের নামাজ যখন শেষ হয়ে যেত, ফজরের নামাজ শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসতেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতেন, ওগো আমার সাহাবীরা, আজ রাতে তোমরা কোনো খাব দেখেছো কিনা? এই রাতে কোনো স্বপ্ন দেখেছো কিনা? যদি স্বপ্ন দেখে থাকো আমার সামনে উপস্থিত করো, আমার কাছে তোমরা বলো, কোরআনের হুকুম মোতাবেক আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দেব। এটা ছিল সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস। সাহাবায়ে কেরাম কোন স্বপ্ন দেখে থাকলে সেই স্বপ্নটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ব্যক্ত করতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বপ্নের সঠিক ব্যাখ্যা তাদের সামনে বলে দিতেন। সেই ধারাবাহিকতায় সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ শেষ করে সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসলেন। এবার প্রতিদিনের ন্যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন ছুড়ে বসলেন, ও আমার সাহাবীরা রে, আজকের এই রজনীতে তোমাদের মধ্যে কেউ কোনো খাব দেখেছো কিনা? কোনো স্বপ্ন দেখেছো কিনা? যদি কোনো স্বপ্ন দেখে থাকো আমার সামনে বর্ণনা করো, কোরআনের হুকুম মোতাবেক আমি তোমাদের সামনে তার ব্যাখ্যা বলে দিব। আল্লাহর নবীর সকল সাহাবায়ে কেরাম এক বাক্যে বললেন, ওগো আল্লাহর নবী, আজ রাতে তো আমরা কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহর কোন সাহাবা, আল্লাহর নবীর সাহাবা ওই রাতে কোনো স্বপ্ন দেখেন নাই। এবার সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার সাহাবীরা রে, তাহলে এবার শুনে নাও, আজকের এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি স্বপ্ন দেখিয়েছেন। আমি যেই স্বপ্নটি দেখলাম সেই স্বপ্নটি তোমরা একটু শোনো। এবার সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলতেছি না যে রাতে আমি দেখলাম দুইজন আগন্তুক ব্যক্তি আমার সামনে আসলো। একজন আমার ডান পাশে, অপরজন আমার বাম পাশে। দুই ব্যক্তি আমার দুই হাতে ধরলো, আমাকে উঠালো। আমাকে উঠা বলতেছে আমাকে নিয়ে সামনে চলুন। বলতেছে চলেন চলেন, আমাদের সাথে চলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দুই ব্যক্তি নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হতেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখতে পেলেন আল্লাহর এক বান্দা বসে আছে। ঠিক তার সামনে অপর এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার হাতে লোহার একটি সাঁড়াশি। যে ব্যক্তি বসে আছে তার সামনে যে দাঁড়িয়ে আছে, তার হাতের মধ্যে লোহার একটি সাঁড়াশি। সে ওই সাঁড়াশি দিয়ে বসে থাকা ব্যক্তির গালের মধ্যে লাগিয়ে এমন জোরে টান দিয়েছে, তার এই টানের গতিতে এত পাওয়ারফুল টান হয়েছে, তার গালটা চিরে ঘাড় পর্যন্ত চলে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। আওয়াজ দিয়ে বলবেন, জোরে চিৎকার দিয়ে কথা বলতে সুবিধা হবে। হ্যাঁ, এত জোরে টান দিয়েছে, তার গালটা ছিঁড়ে ঘাড় পর্যন্ত পৌঁছে গেল। এবার সেই সাঁড়াশিটা তার বাম গালের মধ্যে সেট করলো। বাম গালের মধ্যে সেট করলে আবার ওই ব্যক্তিটা তার শরীরে যেই পরিমাণ শক্তি ছিল সর্বোচ্চ দিয়ে পুরো শক্তি দিয়ে আবার টান দিল। এই টানের বেগে তার বাম গালটা ঘাড় পর্যন্ত চিরে গেল। বাম গালটা যখন চিরে ফেললো, ডান গালের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি দিতেই দেখলেন ডান গালটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পরিপূর্ণরূপে সুস্থ হয়ে গেল। এবার ওই ব্যক্তি পুনরায় ডান গালের মধ্যে সেই সাঁড়াশিটা লাগালেন, লাগিয়ে আগের মতো সজোরে টান দিলেন। তার গালটা আগের মতো গালটা চিরে ঘাড় পর্যন্ত চলে গেল। এমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার যখন দেখলেন, দেখার পর ওই সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই দুই ব্যক্তি ছিল তাদেরকে প্রশ্ন ছুড়লেন, এই ব্যক্তিকে, তাকে কেন এত শাস্তি দেওয়া হচ্ছে? তখন ওই ব্যক্তিরা বলতেছে, সামনের দিকে চলেন, সামনে অগ্রসর হন, একটু সামনের দিকে অগ্রসর হয়ে যান। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কিছু দূর যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখতে পেলেন এক ব্যক্তি ঘাড়ের উপর উপর করে শুয়ে আছে। ঠিক তার মাথার সামনে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার হাতে বিশাল বড় একটি পাথর। সেই পাথর দিয়ে গাড়ির উপর উপর হয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথার মধ্যে সজোরে আঘাত করতেছে। এত জোরে আঘাত করলো, তার মাথাটার সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার যেই ব্যক্তি আঘাত করলো, আঘাতের কারণে পাথরটা সামনের দিকে দৌড়িয়ে গেল। সামনের দিকে গড়িয়ে যত দূর পর্যন্ত পৌঁছলো, সেই পাথরটাকে আনার জন্য গেল।
পাথরটা নিয়ে যখন ঘাড়ের ওপর উপর হয়ে শোয়া ব্যক্তির নিকট যখন আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই ব্যক্তির মাথাটা পরিপূর্ণরূপে সুস্থ হয়ে গেল। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালতটা একবার নয়, দুইবার নয়, তিনবার যখন দেখলেন, দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই দুইজন সাহাবী ছিল, যেই দুইজন ফেরেশতা ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, সামনের দিকে অগ্রসর হন, সামনের দিকে চলেন, সামনের দিকে হাঁটতে থাকেন। তাদের কথা অনুপাতে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে রাসূলের সামনে একটি গর্ত দেখতে পেলেন। সেই গর্তের মাথাটা হলো ছোট, ভিতরে অনেক প্রশস্ত এবং গভীরতা রয়েছে, অনেক গভীরতা রয়েছে, এর ভিতরে অনেক প্রশস্ততা রয়েছে, কিন্তু মাথাটা হলো খুবই সরু। রাসূল তার মধ্যে দেখতে পেলেন কিছু পুরুষ এবং নারী তার মধ্যে প্রজ্বলিত হচ্ছে। এর ভিতরে যখন আগুনের পাওয়ার বেড়ে যায়, আগুনের পাওয়ার এই পরিমাণ বেড়ে যায়, আগুনের পাওয়ারে ভিতরে থাকা মানুষগুলো ভাত যখন হয়ে গেলে টকবক করতে থাকে, পাতিল থেকে ভাতগুলো পড়ে যায়, ঠিক সেইভাবে মনে হচ্ছিল আগুনের পাওয়ারের কারণে ওই চুলা থেকে মনে হয় মানুষগুলো বের হয়ে যাবে। কিন্তু মাথা তো ছোট, বের হওয়ার কোনো সুরত নাই, বের হওয়ার কোনো ব্যবস্থা নাই, সেইখান থেকে তো আর বের হতে পারবে না, এই জন্য আর বের হতে পারে না। আগুনটা যখন একটু স্বাভাবিক হয়, তখন সেই ব্যক্তিগুলো আবার সেই আগুনের তলদেশে পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হালতগুলো সচক্ষে দেখতেছিলেন, রাসূলের সঙ্গীদ্বয়কে জিজ্ঞেস করলেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এমন শাস্তি দিলেন? আমাকে একটু বলো না, একটু বলো। রাসূলের সঙ্গীদ্বয় বলতেছেন, ওগো আল্লাহর নবী, একটু সামনের দিকে অগ্রসর হন, আর একটু সামনে চলেন, আর একটু সামনে চলেন। তাদের কথা মতো সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হতেই দেখলেন বিশাল একটি নহর। নহরটি হলো রক্তের নহর। সেই নহরের মাঝ পথে, নহরের মাঝখানে এক ব্যক্তি হাবুডুবু খাচ্ছে। সেই নহরের তীরের মধ্যে এক ব্যক্তি প্রস্তর খণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে। নহরের তীরে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার সাথে পাথরের স্তূপ রয়ে গেল। পাথরের স্তূপ তার সামনে। নহরের মাঝখানে যে ব্যক্তিটি হাবুডুবু খাচ্ছিল, সে সাঁতার কেটে কেটে ওই নহরের কিনারায়, ওই নহরের তীরে আসার জন্য শতবার চেষ্টা করতেছিল। যখনই নহরের তীর পর্যন্ত পৌঁছে কাছাকাছি যখন চলে আসে, নহরের তীরে যেই ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, সে সজোরে তার মাথাকে ফলো করে, তার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে, আর সে আগের জায়গায় ফিরে যায়। এভাবে সে শতবার চেষ্টা করতেছিল সেই নহর থেকে বের হওয়ার জন্য।
নহর থেকে বের হবে, নহরের কিনারার মধ্যে আসবে, কিন্তু নহরের তীরে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে তার পাথরের আঘাতের কারণে সে নহরের তীরে আর আসতে পারে না। এবার সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সঙ্গীদ্বয় বলতেছেন সামনের দিকে অগ্রসর হন। রাসূল বলতেছেন, একে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অপরাধের কারণে এই শাস্তি দিয়েছে আমাকে একটু বলো না, একটু বলো। তারা বলতেছে একটু সামনের দিকে অগ্রসর হন, একটু সামনে অগ্রসর হন। তাদের কথা মোতাবেক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর যেতে না যেতেই দেখতে পেলেন একটি সবুজ শ্যামল উদ্যান, সবুজ শ্যামল একটি বাগান। সেই বাগানের মধ্যে বিশাল একটি বৃক্ষ রয়েছে। সেই বৃক্ষের গোড়ায় একজন মুরব্বী বসে আছে এবং তার সামনে প্রচুর পরিমাণে বালক বসে আছে। তার সামনেই এক ব্যক্তি বসে আছে, তার সামনে আগুন। ওই ব্যক্তি আগুনটাকে প্রজ্বলিত করতেছিল, আগুনের পাওয়ার বাড়াচ্ছিল। গ্রাম অঞ্চলে যারা ছিলেন শীতের দিনে দেখছেন আগুন আগুন জ্বলে, কিন্তু মানুষ আগুন পোহায়, আবার আগুন বাড়ায়, যখন কমে যায় আবার আগুন বাড়ায়। তো সেই ব্যক্তি আগুনকে প্রজ্বলিত করতেছিল, আগুনের পাওয়ার বাড়াচ্ছিল। এবার রসুলের সঙ্গীদ্বয় রসুলকে নিয়ে সেই গাছের উপরে উঠলেন। গাছের উপরে একটি বাড়ি, সেই ঘরের মধ্যে নিয়ে রসুলকে ঢুকলেন। রসুল বলতেছেন, এই ঘরটি এত সুন্দর, এই ঘর এতটাই সুন্দর, আমার চোখ আজকের পূর্বে কোনোদিন দেখে নাই। এত সুন্দর ঘর আমি নবী কোনোদিন দেখি নাই। এবার রসুলের সঙ্গীদ্বয় রসুলকে নিয়ে সেই ঘরের উপরে আরেকটি ঘর রয়েছে, সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন। রসুল বলতেছেন, এই ঘর তো দেখা যায় আগের ঘর থেকে আরো বেশি সুন্দর। এবার রসুলকে নিয়ে নিচে নামলেন। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সারা রাত তো পার হয়ে যাচ্ছে, আমাকে তো অনেক জিনিস তোমরা দেখালে, কিন্তু তার কোনো ব্যাখ্যা, তার কোনো বিশ্লেষণ আমি জানতে পারলাম না, আমাকে দয়া করে একটু জানাবে কিনা। তখন রসুলের সঙ্গে যেই দুই ব্যক্তি ছিল তারা বলতেছে, আমরা দুইজন হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মালাইকা, আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ বিহামদি। এবার ফেরেশতারা বলতেছে, সর্বপ্রথম যেই ব্যক্তিকে দেখলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ফেরেশতা তার গালের মধ্যে লাগিয়ে এত জোরে টান দিয়েছে, তার গাল চিরে গার পর্যন্ত ছিঁড়ে গেছে। ওই ব্যক্তির অপরাধ হলো সে এই দুনিয়ার জমিনে মানুষকে মিথ্যা অপবাদ দিত। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে বুঝছেন মিথ্যার শাস্তি প্রথমে বলেছিলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, তারপরেও রসুল বলতেছেন, আয়েশা তুমি এত জঘন্য কথা বলেছ, তোমার এই কথাটাকে যদি সমুদ্রের মধ্যে রাখা হয়, সমুদ্রের সাদা পানি, দেখেন সমুদ্রগুলো কিন্তু সমস্ত যে নদী নালা আছে এই পানিগুলো কিন্তু সমুদ্রে যায়, সমুদ্র সেই পানিগুলো কিন্তু পরিষ্কার করে, আর সেই সমুদ্র যে সমস্ত পানিগুলো পরিষ্কার করে, আল্লাহ পাক বলেন সেই সমুদ্রের পানিগুলো সাথে সাথে কালো হয়ে যেত। এত জঘন্য কথা
আর কিয়ামতের ময়দানে কি শাস্তি হবে, এক নম্বর কথা বললাম। দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ঘাড়ের উপর উপর হয়ে শুয়েছিল তাকে কেন এই শাস্তি দেওয়া হলো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জবাব দিলেন, গর্তের মধ্যে যারা ভিতরে ছিল তাদের ব্যাপারে বললেন তারা ছিল দুনিয়ার মধ্যে ব্যভিচারী, তারা দুনিয়ার মধ্যে ছিল ব্যভিচার এবং ব্যভিচারিণী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে, তার সঙ্গীদেরকে জিজ্ঞেস করলেন, যেই ব্যক্তিকে রক্তের নহরের মধ্যে হাবুডুবু খাওয়ানো হচ্ছে তাকে কেন সেই রক্তের নহরের মধ্যে হাবুডুবু খাওয়ানো হচ্ছে? তখন তারা জবাব দিলেন, দুনিয়ার জমিনে এই লোকটা ছিল সুদখোর, এই লোকটা ছিল দুনিয়ার জমিনে ঘুষখোর। সুদখোর আর ঘুষখোর মনে হয় আমাদের গাজীপুরে নাই, আছে? এই সুদখোর আর ঘুষখোর গাজীপুরে আছে? এই সুদখোর আর ঘুষখোর যতদিন পর্যন্ত বাংলার জমিনে থাকবে, এই বাংলার জমিনে সুষ্ঠু বিচার হবে। বাংলার জমিন সুষ্ঠু বিচার হবে। সুদখোর এবং ঘুষখোররা যদি এই দেশ শাসন করে, বিচার করে, তাহলে কি এই দেশে সুষ্ঠু বিচার সম্ভব? এই জন্য আমরা প্রত্যেকেই দোয়া করব এই দেশটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী এই দেশটা পরিচালনা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এমন ব্যক্তিকে আমাদের দেশের নেতা বানিয়ে দেন। সবাই এই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? এই দোয়া করার জন্য রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন, সেই বড় বৃক্ষের নিচে যেই ব্যক্তি ছিল ওই ব্যক্তিটিকে। তখন ফেরেশতারা বলতেছে, ওই ব্যক্তি হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সামনে যে বালকগুলো ছিল তারা হলো দুনিয়াতে যেই ছোট্ট বাচ্চারা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে সাবালক হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নেই। সাবালক হওয়ার আগে তো কোনো গুনাহ নেই, আছে? সাবালক হওয়ার আগে তো কোনো গুনাহ নেই। সাবালক হওয়ার আগে যেই বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা ইব্রাহিম নবীর সামনে বসা। যাদের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে ছোট্ট অবস্থায়, তাদের জন্য সুসংবাদ আছে, শুনবেন। তাদের সুসংবাদ হলো এই নবজাতক শিশুগুলো কিয়ামতের ময়দানে আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে, মাগফিরাতের সুপারিশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তাদের কোনো গুনাহ আছে? তাদের কোনো গুনাহ নাই। এই জন্য যাদের সন্তান মারা গেছে, যাদের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার অনেক গার্ডিয়ানও আছেন তাদের সন্তান মারা গেছে, আপনারা ধৈর্য ধারণ করবেন, সবর ইখতিয়ার করবেন। আপনাদের জন্য কি আছে? সুসংবাদ আছে। সুসংবাদ দিতে দেন তো সবাই? সুসংবাদ নেওয়ার জন্য প্রস্তুত আছেন? সম্মানিত হাজিরিন, তারপর রাসূল বলতেছেন, ওনার সামনে তো আরেক ব্যক্তিকে বসা দেখেছিলাম যে আগুনকে প্রজ্বলিত করতেছিল, সে কে? তখন ওই ফেরেশতারা বলতেছে, সে হলো জাহান্নামের গেটের দারোয়ান মালিক ফেরেশতা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে তো গাছের উপর নিয়ে গিয়েছিলাম, সেইখানে তো সুন্দর একটি বাড়ি দেখলাম, ওই বাড়িটি কার জন্য? তখন ফেরেশতারা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, ওই বাড়িটা হলো এই দুনিয়ার মধ্যে
সব থেকে নিম্নমানের মুসলমান যে, সব থেকে নিম্নমানের ইমানওয়ালা ব্যক্তি যে সব থেকে নিম্নমানের ইমান নিয়ে যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শুধু ইমানটাই আছে, কোনো আমল তার নেই। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটি বাড়ি রেখেছেন। সুবহানাল্লাহ। এবার সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে তার উপরে যে বাড়িটা দেখলাম সেই বাড়িটা কার জন্য? এবার ফেরেশতারা জবাব দেয়, ওগো আল্লাহর নবী, এই বাড়িটা হলো যারা দুনিয়ার জমিনে শহীদি মর্তবা অর্জন করেছে, দুনিয়াতে যারা শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, এই শহীদদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটি বাড়ি রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। শহীদ হইতে চাননি? শহীদি মৃত্যুকে চাই? হাত উঠিয়ে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সকলে বলেন আমিন। তাহলে কি দোয়া করতে হবে? আল্লাহুম্মা রযুকনিশ শাহাদাতা ফি সাবিলিল্লাহ। সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা। আমার একার সাউন্ড যদি এত হয়, তাহলে এতগুলো মানুষের সাউন্ড একটু খাওয়া এটা লজ্জাজনক বিষয় না? একটু জোরে বলবেন, সবাই একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা রযুকনিশ শাহাদাতা ফি সাবিলিল্লাহ। এই দোয়া যদি কবুল হয়ে যায়, আমার আপনার ইন্তিকাল শহীদি মর্তবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই ঘর থেকে নামলেন, ওই দুই ফেরেশতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, এবার উপরের দিকে লক্ষ্য করুন। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে লক্ষ্য করলেন। এবার তাকিয়ে দেখেন, মাথার উপর একটি মেঘমালার নেই দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা আবার কি? তখন ওই ফেরেশতারা জবাব দেয়, ওগো আল্লাহর রাসূল, আপনি যেই মেঘমালার মতো দেখতেছেন, এত সুন্দর তবকাগুলো দেখতেছেন, এইটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এই জান্নাতের ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার কাবীরা। এবার রাসূল বলতেছেন, তাহলে আর দেরি কেন? আমাকে সেই জান্নাতে নিয়ে যাও, সেই জান্নাতে আমাকে প্রবেশ করে দাও। ফেরেশতারা বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আপনার দুনিয়ার হায়াত এখনো পর্যন্ত শেষ হয় নাই, আপনার হায়াত এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে। আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে, মুনতাকিল মিনাদ দুনিয়া ইলাল কবর হবে, যখন আপনি কবরে চলে যাবেন, রফিকে আলা এর নিকট যখন পৌঁছে যাবেন, তখন আপনার এই ঘরে আপনি প্রবেশ করবেন। সম্মানিত হাজিরিন, মিথ্যা বলার অপকার এবং ক্ষতি সম্পর্কে আমরা জানছি না? তাহলে এখন কি মিথ্যা ধরবেন না ছাড়বেন? একটু আওয়াজ করে বলেন, মিথ্যা ধরবেন না ছাড়বেন? তাহলে গীবত তো ধরবো নাকি? গীবত ধরবেন? একটা ধরি আর একটা ছাড়ি, এমন নাকি? দুইটাই ধরতে হবে না ছাড়তে হবে?
দুইটাই ছাড়তে হবে, দুইটাই ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 6টা কথার উপর ওয়াদা দিতে পারে, 6টা কথার উপর ওয়াদা দিতে পারে, রাসূল বলেন তাকে জান্নাতে নেওয়ার ওয়াদা আমি রাসূল দিয়ে দিলাম। জান্নাতে যাইতে চান? ওয়াদা নিয়া না নিয়া? কে কে নিতে চান হাত উঠে দেখান। তাহলে শুনবেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদাটা শুনি। এক নাম্বার হলো as-sidqu yunji wal kidhbu yuhlik। সত্য মানুষকে কি দেয়? সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য রাসূল বলেন, এক নম্বরে সত্য কথা বলতে হবে। যদিও বাচ্চার সামনে সত্য কথা বলার কারণে তোমার গর্দানটা উইরা যায়, সত্য কথা ছাড়া যাবে না। বাচ্চার সামনেও তোমাকে সত্য বলতে হবে, সেই সাহস তোমার বুকে রাখতে হবে। যদি তুমি সত্য কথা বলতে পারো, সত্যের উপর তোমার জীবনকে বাস্তবায়ন করতে পারো, সত্য যদি বলতে পারো, আমি রাসূল তোমাকে ওয়াদা দিলাম জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি রাসূলের। এক নাম্বার। দুই নাম্বার, মুনাফিক ব্যক্তি যারা, মুনাফিক যারা, ইযা হাদাথা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তাকাল্লামা ফাজারা। মুনাফিক যারা, তারা প্রতিশ্রুতি করলেই প্রতিশ্রুতি ভঙ্গ করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, আর প্রতিশ্রুতি ভঙ্গকারীকে পছন্দ করেন না। এই জন্য রাসূল বলেন, যারা প্রতিশ্রুতি ভঙ্গ করবে না, যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা করেছেন। মানুষ মানুষের কাছে আমানত রাখে, আমানত রাখে না? অনেকে রাখে না যে ভাই আপনার কাছে 1000 টাকা দিলাম, ভাই রাখেন, যখন আমি বলি দিয়ে দিবেন। আর এই বাংলাদেশের মানুষগুলো, বাহিরের কথা বাদ দিলাম, বাংলাদেশের মধ্যে অনেক এমন মানুষ আছে, তারা নিজের মনে করে আরে 1000 টাকা তো আমারই, এই 1 লক্ষ টাকা তো আমারই, ঠিক আছে খরচ করে ফেলি। শুনে নেন বাস আলা, এই যে দোকানের সিকিউরিটি দেওয়া হয় না, সিকিউরিটি দেওয়া হয় না, এইটাও ভাঙ্গা জায়েজ নাই। আমি ফতোয়া দিয়ে গেলাম এইখান থেকে, যত বড় মুফতি হোক, মুফতির থেকে আপনারা ফতোয়া নিয়ে দেখেন, দোকানের জন্য যে সিকিউরিটি দেওয়া হয়, এই সিকিউরিটি থেকে 1 পয়সাও যদি ভাঙ্গি, তাহলে এই আমানতের খেয়ানত হয়ে যাবে। আমানতের খেয়ানত যে করবে, রাসূল তার জন্য সুপারিশ করবে না, আর রাসূল যার জন্য সুপারিশ করবে না, তার জন্য জান্নাত না জাহান্নাম, কথা বলেন, তার জন্য জাহান্নাম কিন্তু অনিবার্য। তাহলে আমরা আমানতের খেয়ানত করব না। সম্মানিত হাজিরিন, 4 নম্বর বিষয়, 4 নম্বর যে ওয়াদা দিয়েছেন, মানুষ যদি তার 2 রানের মাঝখানে যে জিনিসটা আছে এবং 2 ঠোঁটের মাঝখানে যে জিনিসটা আছে, এইটাকে যদি হেফাজত করে, রাসূল তাকে ওয়াদা দিয়েছেন তাকে জান্নাতে নিয়ে যাবেন। 6 নম্বরে, মানুষ যদি কোনো অন্যায় কাজ করে, সেই অন্যায় কাজই যদি বারণ করে, অন্যায় কাজ থেকে মানুষকে বারণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, এই প্রতিশ্রুতি আমি দিলাম। সম্মানিত হাজিরিন মুহতারাম, চলে এসেছেন, আমি আর আমার কথাকে লম্বা করব না। যেই কথাগুলো বললাম, 1 নাম্বার কি বললাম, গীবতকে ছাড়তে হবে, তোহমতকে ছাড়তে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তাওবা করতে হবে। তাওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহগুলোকে শুধু মোচন করবেন না, আমার আপনার গুনার যেই পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সবাই তাওবা করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? লাস্টে যে 6টা কথা বললাম, যেই 6টা ওয়াদা যদি আল্লাহর কোনো বান্দা করতে পারে, রাসূল তাকে বলেছেন এই ওয়াদা আমিও দিলাম, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। তাহলে রাসূলকে এই ওয়াদা দিতে চান? কে কে দেওয়ার জন্য প্রস্তুত আছেন? হাত উঠে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাতগুলোকে কবুল করুন। সকলে বলেন আমিন।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.